সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, লম্বা একটা আপু। আসলে কেন আসছে, কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম ঝর্ণা। ঝর্ণা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজশাহী। পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে আমার ছোট ভাই আছে, আমার মা আছে আর আমি আছে। আপনি কি করেন? আমি সেলাই মেশিন এর কাজ করি। বয়স কত আপনার? বয়স 18। 18। লেখাপড়া করছিলেন? না, অতটুকুই করতে পারিনি, অল্প কিছু করছিলাম, নাম ঠিকানা টুকুই জানি। আচ্ছা আচ্ছা, তো এখন কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে? আশা নিয়ে আছি যে একটা মনের মতো মানুষ পাইলে সে আমার দুঃখ কষ্ট বুঝবে। আমার বাবা তো পাশে নেই, বাবা বিয়ে করে চলে গেছে। আমার একটা বড় ভাইও নাই যে আমাকে দেখার মতো মানুষ আছে। আমরা অনেক কষ্টে আমাদের দিন চলে, যে আমার একটু পাশে থাকবে, দায়িত্ব নিতে পারবো, এরকম মানুষ পাইলে বিয়ের সাথে তারা করবে। আচ্ছা আচ্ছা, এখন মূলত বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন, তাই তো? তো এখন যদি কেউ আপনাকে পছন্দ করে, আপনি যদি কাউকে পছন্দ করেন, তাহলে কি আপনার পরিবার মেনে নেবে? হ্যাঁ, নেবে না কেন? সে যদি ভালো করে ভালো ভদ্র হয়, তার বড়লোক দিয়ে কোনো নাই, গরিব হইলেও হবে। অনলাইনের মাধ্যমে অনেক বয়স্ক বিবাহিত পুরুষরা বিয়ে করতেছে, অনেকের বউ মারা গেছে, অনেকে প্রবাসে থাকে, বউ প্রতারণা করে চলে গেছে, সেরকম কাউকে বিয়ে করবেন? হ্যাঁ, এরকম পাইলেও বিয়ে করবো। তার মন ভালো হইতে হবে, সে আমার দুঃখ কষ্ট বুঝতে পারলে এতটুকুই আমি চাই। আচ্ছা, আপনার কষ্ট কোনটা সবচেয়ে বেশি লাগে? আমার কষ্ট লাগে এটাই যে আমার বাবা বিয়ে করে চলে গেছে, এই বয়সে আচ্ছা, বাবা আচ্ছা। পাশে থাকার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বয়সে অনেক কষ্ট তো কাজ বাবা করে এরকম একটা চলে। কাজ কেন করলো? এখন মানুষের মন তো কোয়া যায় না। এখন মেয়ে বিয়ে দেওয়ার বয়স, এখন বাবা যদি আরেকটা বিয়ে করে চলে যায়। সবাই তো আর এক না, এখন বাবা বিয়ে করলে তো কিছু করার নাই। সেটা তো ঠিকই, আপনারা মেয়ে সন্তান কি বা করতে পারেন, তাই না? আচ্ছা আচ্ছা, তো এখন আপনার কথা যদি সত্যি হয়, অনেকে সরাসরি আসবে, খোঁজ খবর নেবে, সঠিক তথ্য পাবে। হ্যাঁ, পাবে। যে এরকম একটা সুন্দরী মেয়ে বিয়ের জন্য আসছেন, এটা তো আসলে মানুষ বিশ্বাস করতে চায় না যে এদের কোনো দুঃখ কষ্ট আছে। এটা কিভাবে বোঝাবেন? দুঃখ কষ্ট মনের কষ্ট মনেই থাকে, মানুষ তার মনের কষ্টটা যারা সত্যিকারের আপন করার ইচ্ছা আছে তারাই বুঝবে। যদি এত বড় হয়েছেন, কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে? প্রেম ভালোবাসা করি নাই, শাখা খাইছেন নাকি? এই জন্য সেগাও খাই নাই, প্রেম ভালোবাসা করি নাই। গরিব মানুষ, যতক্ষণ কাজ করি সংসার চলে, সারাদিন কামে দিন চলে লাগে। হ্যাঁ হ্যাঁ, তো রান্না বান্না পারেন সব কিছু? রান্না বান্না সবকিছু ইনশাল্লাহ পারি, সব কাজ আমি পারি। যদি বড় গৃহস্থ পরিবারের কোনো মানুষ এসে বিয়ে শাদী করতে চায়, গরু ছাগল থাকে, এগুলো লালন পালন করে সংসার করতে হ্যাঁ, হবে? আলহামদুলিল্লাহ সব কাজ পারি। তো আপনার তো অনেক ক্ষমতা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ওইটা যোগাযোগ করবো। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না, সমস্যা নেই, আমার ফোন সবসময় খোলা। নাম্বারটা আনছেন? হ্যাঁ, আছে। নাম্বারটা বলতে পারেন, দেখে বলতে পারেন? না, ওকে বলতে পারবো না। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভাই, শুনলেন একটা অসহায় মেয়ে আসলে সত্যিকারের একটা জীবন সঙ্গী চাই। কেউ যদি ভালোবেসে দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01847628949। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় নাম্বার যাই, আমার খোলা। নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন। তো আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।